যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকে আমাদের এই এসআইআর পশ্চিমবঙ্গে এটার উপরে কিছু স্ট্যাটিস্টিক্স মাথায় রাখা দরকার। আমাদের ইলেকট্রাল টোটাল আছে 7.6 crore। আমাদের এখানে ফর্মস ডিস্ট্রিবিউশন অ্যাজ অন ডেট এগুলো সবটাই হচ্ছে আলটিমেটলি হচ্ছে ইলেকশন কমিশনের তথ্যটা দিয়ে ভেরিফাই করতেই হবে, কিন্তু এখানে দেখতে হবে যে 24শে নভেম্বর অব্দি ডিজিটাইজড হচ্ছে 4.55 crore, সেটা হচ্ছে কিন্তু 59 থেকে 62% পর্যন্ত, এবং পেন্ডিং এখনো প্রায় 4 কোটি মতো আছে। আমি আপনাকে আজকের তথ্য দিচ্ছি, প্রায় 92%, 91.77% আজকেরটা দিলাম। এবার আপনাকে বলছি এই সমস্ত কিছুর পরেও তারপরেও কিন্তু এখনো যে পরিমাণ ডিজিটাইজেশন বাকি আছে এবং মিসম্যাচ নেমস এর ভেরিফিকেশন বাকি আছে এবং বহু ক্ষেত্রে অ্যাপিল প্রসেসও পেন্ডিং আছে ফ্ল্যাগ ভোটারসদের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুধু সেইটুকুই নয়, ডেটা রিকনসিলিয়েশন হবে, ডেটা ক্লিন আপ হবে এবং ড্রাফট রোল পাবলিকেশন, অবজেকশন পিরিয়ড সমস্ত ইনক্লুডেড। মনে হয় এই যে টাইম ফ্রেমটা আছে সেই টাইম ফ্রেমের মধ্যে সম্ভব অবজারভার বাড়িয়ে তো আলাদা করে কিছু হবে না, কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওয়ার্ক রিলেটেড স্ট্রেস, সিস্টেমিক ক্র্যাশ এইগুলো হচ্ছে লাগাতার হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস হয়েছে, হিউম্যান রিসোর্স। আপনার কি মনে হয় বিজেপির কথায় চলছে কমিশন, সেই কারণে আরো নজরদারি বাড়ানো হলো এসআইআর প্রক্রিয়ায়? দেখুন, এটা তো প্রথম থেকেই একটা জিনিস আলোচনা হচ্ছিল যে এটা একটা ক্যালকুলেটেড পলিটিক্যাল প্রজেক্ট, ঠিক আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা কোথাও হচ্ছে এই আমরা বলেছিলাম যে নাগরিকত্ব বিচার কেন করছে, এই কনস্টিটিউশনাল ওভাররিচ হচ্ছে, এই জায়গাগুলো আসছে, এবং শুধু তাই নয় পুরো প্রসিডিওরটাতে একটা মনে হচ্ছে না প্রচন্ড তাড়াহুড়ো করে। আমি একটা ডেটস বলি, বিহারে হয়েছে এসআইআর 97 ডেজ, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে 40 ডেজ, অক্টোবর 27 থেকে ডিসেম্বর 4। যে পরিমাণ ভোটার এই টাইমের মধ্যে প্রেসার দিয়ে প্রচন্ড রকমের রাস্ট ডিজিটাইজেশন হচ্ছে, ডেটা এন্ট্রি এরর হচ্ছে, ইনকমপ্লিট ভেরিফিকেশন হচ্ছে এবং প্রচুর রংফুল ডিলিশন হবে, এটা তো হতে বাধ্য।